ওই আমার ওই কম্পাসটা নিয়ে গেছে ওটা না এটার মধ্যে ওই পেন্সিলটা না এটার মধ্যে লাগে এটা এটা ভালো লাভ চিকেন প্লিজ। স্যার এটার মধ্যে আচ্ছা দাও যেটা যেটা হবে ওটা দাও। সমস্যা নেই আর সমস্যা নেই আর্ট করার জন্য ফার্স্টে আমরা পেন্টাগন করতেছি কী করতেছি পেন্টাগন ঠিক আছে পঞ্চ হচ্ছে বাংলায় বলে পাঁচটা বাহু আর কি ঠিক আছে সো পেন্টাগনটা আমরা যে পদ্ধতিতে করতেছি ওটার নাম হচ্ছে সেমি সার্কেল মেথড কী নাম সেমি সার্কেল মেথড ঠিক আছে সো ধরো কত নিব ধরো 4 সেন্টিমিটারের জন্য আমি নিচ্ছি ঠিক আছে তো 4 সেন্টিমিটার যখন আমি নিব তখন হচ্ছে আমি আসলে 8 সেন্টিমিটারের একটা আচ্ছা 10 সেন্টিমিটার না মানে ধরো 5 সেন্টিমিটার বাহু নেবে একটা বাহু ধরবো 5 সেন্টিমিটার হবে ঠিক আছে যদি 5 সেন্টিমিটার হয় তাহলে হচ্ছে আগে হচ্ছে আমি 10 সেন্টিমিটার একটা লাইন নিয়ে নেব কী করবো আমি যেভাবে নিব আমি সেমি সার্কেল মেথডে ফার্স্টে হচ্ছে একটা ডাবল একটা লাইন দিয়ে দেবো তোমাদের কোশ্চেনে 10 সেন্টিমিটার বলে আছে ওকে তো এটার সেন্টার কত 5 সেন্টিমিটার ঠিক আছে এবার যেটা করবো আমরা সার্কেল ড্র করবো এই 5 সেন্টিমিটার নিয়ে সার্কেল ড্র করবো যেটা হচ্ছে আমার ওটার সাথে মিক্স হয়ে যাবে বুঝতে পারছো একটু ক্লিয়ার ঠিক আছে এখন যেটা করব এখন হচ্ছে আমি প্রোটেক্টর বা চাঁদা নেব কেমন নেব আমার হচ্ছে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলাম 180 ডিগ্রি না 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে আমি ড্র করছি আর হচ্ছে আমার বাহু কয়টা 5টা তার মানে আমার পার বাহুতে কত 36 ডিগ্রি আসতেছে না ওকে সো আমি প্রোটেক্টরের সাহায্যে আমার হচ্ছে 36 ডিগ্রি প্রোটেক্টর ইউজ করতে জানো নিশ্চয়ই একদম সুন্দর মতো সেন্টারে ধরে ওই পয়েন্টের সেন্টারে ধরে আমার জন্য প্যারালাল থেকে লাইনে ওই বরাবর নিয়ে 36 বরাবর হচ্ছে 35 হলে 36 বরাবর হচ্ছে আমরা ইয়ে করবো ঠিক আছে স্যার আমি লেফট সাইডের থেকে নেব হ্যাঁ যেভাবে করতে সেইভাবে ঠিক আছে এখন হচ্ছে এইখান থেকে এই যে আমি 36 ডিগ্রির জন্য হচ্ছে যতটুকু আর্ট নিছি ততটুকু পয়েন্টে হচ্ছে আমি নিলাম ওকে নিয়ে হচ্ছে আমি আরও আর্ট ড্র করবো আরও 4টা মানে 5 ভাগে ভাগ করার জন্য ঠিক আছে এখন হচ্ছে আমি এগুলো একটু নাম দিয়ে নিই সুবিধা হবে আর কি আমার কাজ করতে ধরো এটা ও নাম দিলাম এটা হচ্ছে পি নাম দিলাম ঠিক আছে আর এগুলো হচ্ছে আমি 1 2 3 4 ঠিক আছে এখন আমি যেটা করবো ও এর সাথে এই 2 নম্বর পয়েন্টটাকে আমি টাচ করাবো বা লাইন আঁকবো ড্র করবো ওকে ঠিক আছে একটু করার পরে যেটা করব আমরা হচ্ছে যে এই ও এ এবং ও টু এই দুইটা লাইনকেই আমি বাইসেক্ট করব ঠিক আছে এই ও এ আর ও টু এই দুটো লাইনকে আমি বাইসেক্ট করবো বাইসেক্ট কীভাবে করে অর্ধেকের বেশি নিব তাই না অর্ধেকের একটু বেশি নিয়ে বা অর্ধেকের বেশি নিয়ে দুই পাশে আর্ট রাখবো মানে ও এর অর্ধেকে বেশি হুম ঠিক আছে হ্যাঁ
এর অর্ধেকের বেশি আর কি। এটা কিন্তু ভুল হইলে একটু সমস্যা হবে, ঠিক আছে? ঠিক আছে, সেমভাবে এই লাইনের জন্য ঠিক আছে। এখন হচ্ছে কি আমি একটা বাইসেপ করে ফেলবো। আমার এই লাইনটা বাইসেপ হয়ে গেল, সেমভাবে এই লাইনটা বাইসেপ করবো। ঠিক আছে, এখন যেটা করবা এই যে এই পয়েন্ট থেকে এখানকার যে এই ও মানে সেন্টার, ওটার মাপটা নিই, ওটার মাপটা নিয়ে একটা সার্কেল করবো। ঠিক আছে। বুঝতে পারছো? এই সার্কেল ড্র করার সময় দেখবা আমার হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট সুন্দর মতো টাচ করে গেছে। আমার একটু বলেছে যেমন দেখো এখানে একটু মনে বাইরে দিয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, একটু ধীরে সুস্থ থাকতে এটা পুরোপুরি টাচ হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে করবা, দেখবা যে এই পয়েন্টগুলো টাচ হয়ে গেছে। এখন যেটা করবা, এখন কাজ শেষ আমাদের। এখন জাস্ট এখান থেকে হচ্ছে আমার এই প্রথম বাহু যে 5 সেন্টিমিটার ছিল, ওটা হচ্ছে ডিস্টেন্স মাপ, ঠিক আছে? মেপে আর রকম এখান থেকে একটা, ঠিক আছে? হচ্ছে এখান থেকে একটা, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে? সো সমান আসার কথা ভুল না হইলে হয়তো কারোর থেকে বুঝেছে নাকি সেটা কারণ সেটা একটু ছোটো হয়ে গেছে, সেটাই উপরে নিয়ে নিতে হবে আর কি। এই বাবুটা সামান্য ছোটো হয়ে গেছে, বুঝছো? যে আমার এখানে একটু বেশি নিশ্চয় হবে না, জানতে একটু ছোটো হয়ে গেছে, তাও চোখে বোঝা যাবে না। একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, আমার হচ্ছে পেন্টাটন দাম, বুঝতে পারছো? এটা চোখে তো বোঝা যাচ্ছে না, বাট এটা সামান্য ছোটো হয়ে গেছে, মানে একদম হচ্ছে অ্যাকুরেটলি নেওয়া ট্রাই করবো। স্যার এটা পঞ্চকোষ হয়ে গেল স্যার, 5 দিয়ে ভাগ করছি। 1 2 3 4 5 স্যার 5 দিয়ে ভাগ করছি। পঞ্চভুজ না, আমি যে 36 এটা এই অ্যাঙ্গেলটা কত দিয়েছিলাম? 5 সরি, যে এখান থেকে অ্যাঙ্গেল দিয়েছিলাম, যে এখান থেকে 36 দিয়েছিলাম না, বুঝতে পারছো? এটা তুমি ষষ্ঠ বলছো তাহলে 30 ডিগ্রি হইতো। 6 দিয়ে ভাগ করতে। হেক্সাগন ঠিক আছে, হেক্সাগন হচ্ছে সেমভাবে ড্র করা যায়, বাট হেক্সাগন হচ্ছে আমরা একটা বসে দেখি। ওটা 8 মনে হয়, হেক্সাগন 8 কি কি? হেক্সাগন হেক্সাগন 6, হেক্সাগন হচ্ছে 6। এটা 30 হবে। হ্যাঁ, এটা তখন 30 নিবে আর কি, ঠিক আছে? হেক্সাগন হবে অক্টাগনের সবগুলো সেম প্রসেসে করলে তো লাভ নেই, তুমি একটা প্রসেসে একটা করো, তাহলে হচ্ছে শিখে হচ্ছে, তাই না? স্যার হেক্সাগন করলে স্যার প্রসেস একদম সেম। হেক্সাগনও তো এটা তোমার কাজ থাকবে অ্যাসাইনমেন্ট, হেক্সাগনটা হচ্ছে সেমি সার্কেল দিয়ে করে আসে, ঠিক আছে? হেক্সাগন আচ্ছা, এখন হেক্সাগন হচ্ছে আমরা আরেকটা প্রসেস দেখি। হেক্সাগনে যেটা করবা, মানে এটা হচ্ছে আরও ইজি প্রসেস হেক্সাগন ড্র করার। তুমি হচ্ছে
ধরো এটা কত নিব, এটা চান নেই। স্যার এদিকে স্যার যে 10 সেন্টিমিটার নিয়েছেন স্যার এটা ফিক্সড না, এটা কোশ্চেনে যোগ যা, তো কোশ্চেনে দেবেন না এটা 10 না, বাহু 5, 5 যোগ বাহু 5 ওজন আমি 10 নিয়ে রাখছি, ঠিক আছে। কোশ্চেনে জায়গা দেওয়া থাকে, এটা তো আগে থেকে বলা যায় না। যেমন হচ্ছে মানে এই পজিশন, এটা হচ্ছে রেগুলার হেক্সাগন, এটা হলো সেমি সার্কেল মেথড। সেমি সার্কেল মেথডেও হেক্সাগন ড্র করা যায়। এখন যেটা ড্র করতেছি রেগুলার হেক্সাগন, ঠিক আছে। রেগুলার হেক্সাগনের জন্য ফার্স্ট হচ্ছে আমি জাস্ট নর্মাল একটা লাইন ড্র করে নিলাম, ঠিক আছে। আর ধরো আমি এটার জন্য কত নেব, এটার জন্য 5 নেব। ধরো এটার জন্য যদি 5 নিই তাহলে হচ্ছে 3 থেকে 8 পর্যন্ত হচ্ছে একটু গাঢ় করে নেব, বুঝছো। 3 থেকে 8 পর্যন্ত একটু গাঢ় করে নিলাম, ঠিক আছে। ঠিক আছে, মানে একটু হবে আমার বাহুটা আর কি। এখন যেটা করবো, আমি দুটো সার্কিট ড্র করবো। একটা হচ্ছে এখান থেকে পয়েন্ট দিন দেওয়ার সুবিধা হবে। একটা হচ্ছে এখান থেকে একটা সার্কেল হচ্ছে ড্র করবো, ঠিক আছে। সেমভাবে এখান থেকে এখান থেকেও আরেকটা সার্কেল ড্র করলাম। কি করছো, বুঝতে পারছো? ঠিক আছে। এখন যেটা করবো, 60° অ্যাঙ্গেল, এখন কিন্তু এটার মধ্যে সেমি সার্কেল 30 ডিগ্রি না, এখন হচ্ছে আমি 60° অ্যাঙ্গেলে একটু আর্ক ড্র করে দিই। কত? না, এই মেথডে 30 না। কেন করতে একটা জিনিস মেলানোর জন্য আর কিছু না, এখানে অ্যাঙ্গেল না ড্র করলেও হয়। দেখা যাচ্ছে করে। সো এখন যেটা করবো, এখন হচ্ছে আমাকে দাগ দিয়ে রেখে তাহলে সুবিধা হবে। দুটো মেথড কিন্তু আলাদা, মাঝখানে হতে হবে। এখন হচ্ছে এখান থেকে এই যে এই বরাবর, ঠিক আছে। 60 এটা বলা থাকে না না, তোমরা যদি রেগুলার বলে তাও তো ওই মেথড করতে পারবো না। এটারও ইজি, এই সেমি সার্কেল হচ্ছে এই মেথডটাও রয়েছে। এখানে জাস্ট 3টা তোমার ইয়ার ড্র করতে হচ্ছে, 3টা সার্কেল ড্র করতে 36। হ্যাঁ, এখন অনেক সম্ভবত একটু ভুল হইতে পারে। এখন যেটা হচ্ছে এই বাহুটা হচ্ছে এটার সাথে মিলে যাওয়া। 60 ভাগ সেমি সার্কেল 60 ভাগ, এখানে না, এখানে কিছু দিয়ে ভাগ না। এই যে আমি 60° নিয়ে নিচ্ছি, কেমন সেটা চেক করার জন্য। কী চেক করার জন্য? এই যে আমার হচ্ছে প্রথম বাহুটা এখানে হবে, ঠিক আছে। দেখো এখানে তোমার 60° না নিলেও হবে, বাট এটা নেওয়া নেসেসারি একটা জিনিস চেক করার জন্য। এই মেথডের নাম তো বলছেন 60 ডিগ্রি। কী কোশ্চেন করেছে বলো তো, বারবার আমি তো বুঝতেছি না। 60 ডিগ্রি যেটা মেথডের নাম রেগুলার হেক্সাগন। রেগুলার, ঠিক আছে। সো দেখো এখানে হচ্ছে এখানে 60° কেমন নিচ্ছি, দেখো এখানে যে আমি বাহুটা নিয়েছিলাম, বাহুটা আমি হচ্ছে পরে যখন আমি এখানে ইন্টারসেপ্ট করি, দেখো এটা মিলে গেছে না, মিলে যাওয়া মানে ঠিক আছে, ঠিক আছে। আর যেই পয়েন্টে ইন্টারসেপ্ট করতেছে ওই পয়েন্টে 60° অ্যাঙ্গেল আছে না, তার মানে ঠিক আছে। আমার হচ্ছে চেক করার জন্য যে আমি যখন ইন্টারসেপ্টটা ড্র করব, এই ইন্টারসেপ্টের পয়েন্টের সাথে বা পয়েন্টের উপরেই একই অ্যাঙ্গেলে তোমার 60° অ্যাঙ্গেলটা আছে নাকি, ঠিক আছে। তোমার জাস্ট চেক করার জন্য যে আমার যদি 60° অ্যাঙ্গেল থাকে, তার মানে হচ্ছে আমার বাহুর লেন্থ বা বাহুর মাপটা ঠিক আছে, বা বাহুর আমি যেভাবে করতেছি ওই
প্রসেসটা ঠিক আছে, বুঝতে পারছো? এটা চেক করার জন্য তোমার এখানে হচ্ছে এটা তোমার ম্যান্ডেটরি অ্যাঙ্গেলটা নেওয়া ম্যান্ডেটরি, কারণ এখান থেকে তোমার ওই অ্যাঙ্গেল নিয়ে আর্ট করে এটা তোমার ইন্টারসেপ্ট করতে হয় বা হচ্ছে তোমার ড্র করতে হয়, লাইন টানতে হয়। বাট এখানে এমন কোনো ম্যান্ডেটরি না, এটা জাস্ট চেক করার জন্য, বুঝতে পারছো? কয়টা বাজে দেখো দেখো, 40 বাজে না? তো দেখো যে আমি এটা ড্র করে ফেললাম, সেমভাবে আমি হচ্ছে বাকি লাইনগুলো আর্ট করে দেব। ঠিক আছে, কী করতেছি বুঝছো? ইনশাল্লাহ দেখবো এখন হচ্ছে এই লাইনের সাথে এটা মিলে গেছে, দেখছো? মিলে নেই না, একটু উপরে মিলে যাওয়ার কথা ছিল, আসলে সামান্য জন্য মিলে নেই, একটু সাবধানে করেও মিলে যাবে, বা হচ্ছে একটু বড় করে পয়েন্টে দিলে বোঝা হবে না। ঠিক আছে, তো এখন জাস্ট হচ্ছে সবগুলো অ্যাড করে দেবো, আর কিছু হেক্সাগন হয়ে যাবে। এটা কিন্তু নিচে টানবে। ঠিক আছে, আর হেক্সাগন ডান। ঠিক আছে, এই প্রসেসও কিন্তু হেক্সাগন করা যায়। সো আর হচ্ছে অক্টাগনটা দেখো, অক্টাগনটা সবচেয়ে ইজি। অক্টাগনের জন্য আমার এটা থাকলে হয়ে যায়। অক্টাগন হচ্ছে এই অক্টাগন হচ্ছে কোর্সের নাম হচ্ছে মানে সিরিজ করে ড্র করে, এটাও রেগুলার মেথড। তো এটার জন্য হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে কনস্ট্রাকশন লাইন ড্র করে নিলাম। সো ধরো এখান থেকে আমি এটাও 5 নেব, এটাও ধরো 5 সেন্টিমিটার হচ্ছে। ঠিক আছে, ব্যবহার করে জাস্ট গাঢ় করে দাও একটু। ঠিক আছে, এরপর যেটা করবা তোমার এটা ধরে, এখান থেকে ধরে তোমার এটা 45 ডিগ্রি, মানে এটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, সো তোমার হচ্ছে 90 ডিগ্রিতে তোমার প্রোটেক্টর বা চাঁদা লাগতেছে না, তুমি এটা দিয়ে ধরেই হচ্ছে 90 ডিগ্রি কনস্ট্রাকশন লাইন ড্র। এটা কিন্তু কনস্ট্রাকশন লাইন, পারপেন্ডিকুলার। হ্যাঁ কনস্ট্রাকশন লাইন মানে হচ্ছে এটার পরে আমি ড্র করবো বা এটার সাহায্যে ড্র করবো। ঠিক আছে, এর কাজ শেষ। এখন আমি কী করবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিব, দুই পাশ থেকে 45 ডিগ্রি নিব। এর জন্য কী খেয়াল রাখতে হয়, দেখতে হয় যে আমার এইটা এই লাইনের সাথে প্যারালাল আছে নাকি, তাই না? প্যারালাল আছে, তাই তো? ঠিক আছে, সো জাস্ট এটাও একটা কনস্ট্রাকশন লাইন আমার, সেমভাবে জাস্ট দেখবো যে প্যারালাল আছে নাকি লাইনটা। একটা লাইন ড্র করা আছে, এটার সাথে মিলে যাবে, প্যারালাল আছে। ঠিক আছে, এটা ব্রেন নিয়ে দেবো। তো এখন জাস্ট কী করবো, আমি এটা সমান দুই পাশ থেকে টানবো, মানে দুই পাশ থেকে টানবো। ঠিক আছে, 5 সেন্টিমিটার সব
আমি সবে 5 নিয়ে বসছি। 5 না, ওটা 5 ঠিক আছে। সো মানে এটা হচ্ছে আমার আরেকটা বাহু হয়ে গেল আর কি। এটা একটু গাঢ় করে দেবো। অপটা কিন্তু সবচেয়ে ইজি এই প্লেসে আর কি। ঠিক আছে, বুঝছো একটু? তো এখন কী করবা, এই দুটা পয়েন্ট থেকে হচ্ছে আমি আবার একটু 90 ডিগ্রি করে উপরে টান দেবো। সমান জায়গা আছে অ্যাকচুয়ালি বড় ছোট না, আমার অ্যাঙ্গেল মনে হয় ভুল হয়েছে না। এই দুটো একদম সমান, ঠিক আছে, বাট অ্যাঙ্গেল মনে হয় দুটো সমান হয় ওই জন্য। আচ্ছা, এখন হচ্ছে এটা প্যারালালে এখান থেকে 90 ডিগ্রি আমি আরেকটা কনস্ট্রাকশন লাইন ড্র করবো। ঠিক আছে, ওকে, আমার কাজ কাইন্ড অফ শেষ। এখন হচ্ছে আমি সেম আবার মাপটা নিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে, ঠিক আছে, আবার এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, ঠিক আছে। এখন জাস্ট লাইনগুলো অ্যাড করে দেবো, অক্টাগন দিয়ে দেবো। বাঁক হয়ে গেছে, সমান আছে। ঠিক আছে, এটা নিচে হবে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, অক্টাগন কমপ্লিট। অক্টাগন ডান। বুঝছো? তো তোমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে রেগুলার হেক্সাগন ড্র করা, সেমি সার্কেলের মেথডে হেক্সাগন ড্র করা। ঠিক আছে, তারপরে সেমি সার্কেল মেথডে তুমি হেক্সাগন ড্র করতে পারলে তুমি পেন্টাগন এমনিও পারবা। ঠিক আছে, আর অক্টাগনটা ড্র করা। আলাদা পেজে করবো না সবগুলো এই তিনটে এদিকে যে আলাদা পেজ সেমি সার্কেল এটা হচ্ছে, এটা জেনারেল মেথড বলে, এটা জেনারেল। এই তিনটে ড্র করে আর করতে না, তিনটা না, সেমি সার্কেল, হ্যাঁ 3টা ড্র টোটাল, বাট হেক্সাগনটা রেগুলারও ড্র করবা, সেমি সার্কেলও ড্র করবা। আচ্ছা, হেক্সাগনটা তুমি সেমি সার্কেল ড্র করতে পারলে পেন্টাগন এমনি পারবা সেমি সার্কেলে। ঠিক আছে, আর হচ্ছে এটা, হ্যাঁ পেন্টাগন, ঠিক আছে। সো 2টা লাগবে আর কি, একটার মধ্যে হচ্ছে 2টা ড্র করতে পারবা, বাট 3টা তো পারবা না। সো আরেকটা লাগবে, ঠিক আছে। তো তোমাদের তো একজন হয়তো 3টা করে শিট জমা হবে তাহলে অ্যাসাইনমেন্টের জন্য, কারণ একটার মধ্যে নাম্বারিং লেটারিং, একটার মধ্যে এই দুটা আর একটার মধ্যে এটা, বুঝতে পারছো? সত্যি 3টে ব্যাপার দরকার হবে। একজন 3টা পেপার জমা দিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ।